আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার গ্রামীণ জীবনযাপনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন নতুন একটা সবজি শীতের, এটা হচ্ছে পেঁয়াজকলি। তো এবছরে এখনও পর্যন্ত পেঁয়াজকলি খাওয়া হয়নি, কারণ অনেক দাম। কাঁচা সবজির বাজারে যাওয়াই যাচ্ছে না, আগুনের মতন দাম। তো যাই হোক, এখন যেহেতু পুরোপুরি শীত চলে আসছে, একটু একটু করে সবজির দাম কমছে। তো রাফির আবু গতকালকে রাতে এই যে এই পেঁয়াজকলি নিয়ে আসছে, আর সাথে হচ্ছে পালং শাক নিয়ে আসছে। তো পালং শাক এখন রান্না করব না, পেঁয়াজকলি রান্না করব। তো যাই হোক, পেঁয়াজকলি ভাজি করে ঘরে চলে আসলাম। এখন দুই ভাইয়ের ভাত মাখাই নিয়েছি। এই যে দেখেন, আজকে হাতে অনেক সময় আছে। তো লেপের ভিতরে, ঠান্ডার ভিতরে পা দিয়ে দিয়ে লেপের ভিতরে পা দিয়ে দিয়ে বসে বসে আনাসার রাফির একটু গরু দেখতে দিয়েছি। ওরা দুই ভাই মাশাআল্লাহ ভাত খাচ্ছিল, আর আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, বললাম যাবো দাও ফোনটা একটু ভিডিও করে নিই। তো যাই হোক, আমার ফোনেই ওরা গরু দেখছিল। পেঁয়াজকলি অনেক পছন্দ করে রাফি এবং আনাস দুইজনই। মিষ্টি মিষ্টি লাগে একটু, এই জন্য আর কি ওদের অনেক পছন্দ। তো দেখেন, খাওয়া দাওয়া শেষ করে এখন 9টা 30-35 এরকম বাজে। তো রাফি আর রাফির আব্বু যাচ্ছে মাদ্রাসায়। রাফির আজকে চিত্রাঙ্কন পরীক্ষা। আজকের পরীক্ষা শেষ হলে আরেকটা পরীক্ষা আছে, তারপরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এখন দেখেন, রাফি আর রাফির আব্বু তো চলে গেল। তো আমি এই যে আনাসের ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে রেখে এখন ঘরে তালা মারবো। ঘরে তালা মেরে সেই যে গতকালকে কোমরে করে ধানের বস্তাগুলো নিয়ে আসছিলাম, আজকেও সেই ধানের বস্তাগুলো কোমরে করে টেনে নিয়ে যেতে হবে। আমার কিচ্ছু করার নেই। আসলে ধানগুলো সেদ্ধ করেছি এত কষ্ট করে, রোদে তো শুকাইয়ে চাল তো বানাতেই হবে, ফেলে রেখে দিলে তো আর হবে না। তো যেভাবেই হোক কোমরে করেই টেনে নিয়ে যেতে হবে, করার কিছু নেই। তো দেখেন, এই যে 6টা বস্তা এখানে অল্প অল্প করে বাঁধিছি, যতটুক করে আমি নিতে পারবো। যদিও বা অনেকটা দূর আর পথ। তো এই যে অল্প ধান দেখছেন না এক এক বস্তায়, এই ধানটুক নিতে গেলেও না এত দূরের পথ যে অনেক কষ্ট হয়ে যায়। তো কি করব, রোদ যেহেতু উঠে পড়েছে আর আনাসু ঘুমাচ্ছে, তো ভাবলাম এই সুযোগে ধানের বস্তাগুলো আমি এক এক করে কোমরে নিই। তো মুখে যতটা বলছি যে সহজ, আসলে এই যে বস্তাগুলো নেওয়ার পরে আমার পরিস্থিতি যে কেমন হয়েছে। তো আমি যেহেতু ভিডিও করা এক সময় আর ভয়েস ওভারটা দেওয়া আরেক সময়, যার কারণে ভিডিওর সাথে ভয়েসের ওভার একটু অমিল হয়। তো আমি যখন এই বস্তাগুলো নিয়েছি তখন অতটা টের পাইনি, কিন্তু গতকালকে যেহেতু বস্তাগুলো নিয়ে আসছিলাম, আবার আজকে সকালবেলা নিয়ে যাচ্ছি। তো বস্তাগুলো নেওয়ার পরে আমি তো একদম মুঠে খাড়া হয়ে দাঁড়াতে পারছি না, এত পরিমাণে সেই সিজার করা সেই কাটার সেলাইতেই ব্যথা হয়েছে। ওই যে কোমরের পারে করে নিয়ে গেছি ভারী বস্তা, তারপর অনেক দূরের পথ। তো কাটা সেলাইতে আঘাত লেগেছে আমার হয়তোবা। তো ব্যথায় একদম ওখানে ফুলে উঠেছে। তো যাই হোক, তাই বসে বসে ওই যে মেহগনি গাছের বাগানের ওখানে খুব কাঁদছিলাম ধানগুলো মেলে দিয়ে। তো কি করব, এখন দেখেন আমি ওই যে ভিডিও করলাম, ভিডিও করে তারপরে ফোনটা এখানে ঘরে রেখে যাব। ঘরে রেখে তারপরে ঘরে তালা দেব, কারণ এখানে শীতের সময় ধান উঠেছে চারদিকে। ওই যে গ্রাম অঞ্চলে বাইদানিরা আসে না, ওই বাইদানিরা আসে খুব। তো দেখা যাচ্ছে ফোনটা আমার ঘর থেকে যদি কেউ নিয়ে যায় তো কেউ দেখার নেই। তো আমি ঘরটা আগলা রেখেই যেতে চাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে আমি ভিডিও করাকালীন 2টা বাইদে নিয়ে আসছে সাহায্য নিতে। তো দেখলাম যে আমি যদি এখন দাঁড়িয়ে থাকতে থাকতেই দুইজনের দেখি, তা আমি যখন বাড়িতে না থাকবো তখনও তো ওরা আসবে, তখন যদি আমার ফোনটা নিয়ে চলে যায় ঘরে উঠে। আর ওরা খুব ডেঞ্জারাস হয়, কিন্তু অনেক সাহস ওদের বাইদেনিদের। তো যাই হোক, এই যে দেখেন আমি সেই ধানের বস্তাগুলো নিলাম। বস্তাগুলো যখন নিচ্ছিলাম আর শুধু মনে মনে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আমি যেন বস্তাগুলো নেওয়া শেষ হয়ে যায়, তারপরে যেন আমার আনাস ঘুম থেকে ওঠে। তো প্রায় 6টা বস্তা নিতে আমার 40 মিনিট সময় লেগেছে। তাহলে বোঝেন কতটা দূর আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা। তো বস্তাগুলো নিয়ে আমি আনাস যেহেতু ঘরে ঘুমিয়েছিল, আর আমার লাইট জ্বালতে মনে ছিল না, খুব ভয় করছিল যে ঘুম থেকে উঠে যদি দেখে যে ঘরে কারেন্ট নাই, অন্ধকার, তাহলে তো অনেক ভয় পাবে, আবার ঘরেও তালা দেওয়া, বের হতেও পারবে না। তো যাই হোক, আল্লাহর কি রহমত, আমি ঘরে এসে ধানের বস্তাগুলো ওখানে রেখে ধান মেলিয়ে দিয়ে
দৌড়াতে দৌড়াতে বাড়ি আইছি। বাড়ি এসে ঘরের তালা খুলে দেখি আনাস মাত্রই চোখ ডলছে, মানে ঘুম থেকে উঠবে। তো আসলে যার কেউ নেই তার আল্লাহ আছে, এটাই তো আমার জীবনে হয়ে আসছে সেই প্রথম থেকে। সব সময় আমার তিনি সাহায্য করেন, তিনি আমাকে যে এই পর্যন্ত এখানে নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমি আনাসের সাথে একটু সময় কাটাবো, তারপরে ওকে নিয়ে আবার ওই মেহগনি গাছের বাগানের ওখানে যাব। তো যাই হোক, দেখেন ঘরে তালা দেওয়া শেষ। এই যে এক পট পানি নিলাম আর আনাসের নিয়ে এখন আমি চলে যাব ধানের কাছে। ওখানে আবার ছোট ছোট ছাগলের বাচ্চা ঘুরে বেড়ায়, ধানের উপরে যে প্রস্রাব করে দেয়। তো যাই হোক, এই জন্য আর কি বাড়িতে এসে বেশিক্ষণ থাকা যায় না। তো আমি আর আনাস এই যে ঝটপট চলে যাচ্ছি এখানে আমাদের ওই ধানের কাছে আর কি। তো দেখেন ধানের কাছে চলে আসলাম। তো এখানে আজকে আমার এক চাচি শাশুড়ির ধান দেওয়ার কথা ছিল, তবে আজকে তো খবরে দেখাচ্ছিল যে খুব বৃষ্টি হবে, যার কারণে সে ভয়তে আর ধান সেদ্ধ করিনি। যার কারণে আজকেও আমি এখানে ধান দিতে পারলাম। সে যদি সেদ্ধ করতো তাহলে আমার এখানে আর ধান দেওয়া হতো না, জানি না অন্য কোথায় দিতাম। কারণ আমাদের পাড়ার ভিতরে সবারই মোটামুটি ঘরে ছাদ, সবাই ছাদের উপরে ধান দিচ্ছে। আর যাদের ছাদ নাই তাদের মানে আত্মীয় মানে যে মানে জাল টাল এরকম আছে, তাদের ঘরে ছাদ আছে, তারা সেখানে ধান শুকাচ্ছে সবাই। তো আমাদের উঠানেও যেহেতু রোদ লাগে না, শীতকালে গাছের ছায়া, তারপরে আর অন্য কোনো জায়গা নেই, এখানে দিচ্ছিলাম। এখানেও আরেকজন দেবে, মানে তাদেরই আর কি জায়গা, তারা দেবে ধান। তো যাই হোক, আমি দেখেন রাফিরা মানে ওই যে মাদ্রাসা থেকে চলেও আসছে, পরীক্ষা হয়ে গেছে। আমি বাড়ি আসলাম আবার পানি নিতে, পানি খেতে। তো এই যে আনাস এখানে বসে বসে খেলা করছে। তো রাফির কাপড় টাপড় চেঞ্জ করে দিয়ে কিছু খাওয়াবো, তারপরে আবার ধানের ওখানে যাব। তো দেখেন এখন হচ্ছে বিকাল 4টে বাজে, আমি মাত্রই সেই ধান শুকাইয়ে, এখনও শুকায়নি, আরও একটা রোদ দিতে হবে। তো ধানের বস্তাগুলো ওখানে রেখে আসলাম। আজকে আমি আর আনতে পারলাম না। ধানের বস্তাগুলো যদি এখানে আবার কোমরে করে টেনে টেনে বাড়িতে আনতাম, তো নিশ্চিত আমার আজকে হসপিটালে ভর্তি করা লাগতো। মানে আমার যে অবস্থা, আমি যে অবস্থায়, এই যে এখনও পর্যন্ত ভয়েস ওভার দিছি, কাটা জায়গায় ব্যথা জ্বালা যন্ত্রণা করছে, মানে সহ্য করার মতন না। তারপরেও দেখেন আমি মানে ভিডিও দেওয়া বন্ধ করছি না। এটা অনেকে হয়তো বা লোভী বলবেন বা অনেকে রাগ করবেন, কিন্তু দেখেন আমার কিন্তু চ্যানেলটা সন্তানের মতন। এত কষ্ট করে সেই জায়গায় একটু একটু করে নিয়ে আসলাম, আর সেই চ্যানেলটা আমি তো সহজে তো আর ছেড়ে দিতে পারবো না। তো যাই হোক, যত মানে বেঁচে যতক্ষণ আসি, বা যে মানে জানটা যতক্ষণ প্রাণে আসে ততক্ষণ চেষ্টা করে যাব ভিডিও দেওয়ার। যখন না পারবো তখন তো আর পারবো না, আর যতক্ষণ পারি ততক্ষণ দিতে থাকি। এই জন্যই আসলে ভিডিওটা দেওয়া। একদিন ভিডিও না দিলে চ্যানেলের রিচ অনেক কমে যায়, চ্যানেলটা অনেক ডাউন হয়ে যায়, যার কারণে মরিবাসি ভিডিও দিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো যাই হোক, এখন গাছ থেকে কিছু বেগুন উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো রাতের বেলা পালং শাক দিয়ে, বেগুন দিয়ে, পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর ধানগুলো কিন্তু আমি ওখানেই মানে শুকায়, ওই যে বস্তার ভিতরে রেখে তারপরে একটা শর্ট দিয়ে ঢেকে রেখে আসলাম। সরে চুরি করে নিয়ে যায় যাক, আর থাকলে থাক। মানে আজকে আর জীবনের মায়া বড় মায়া, আর জীবনের মায়া করে আজকে আর ধান যে চুরি হয়ে যাবে সেই মায়া আর করলাম না, ওখানে রেখেই চলে আসলাম। তো যাই হোক, বেগুনগুলো উঠানো শেষ, এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপরে ইনশাল্লাহ রান্না করার সময় ক্যামেরা অন করব আবার। তো দেখেন এদিকে যে রাতের বেলা এখন আমি রাইস কুকারে ভাত বসালাম, আর সেই বেগুন পালং শাক ওইগুলো রাফিরা আনাজ খেলছিল, ওদের খেলতে দিয়ে তারপর আমি অফ ক্যামেরায় কাটাকুটো করে নিয়েছি। এখন মাছ ভাজি করছি, 3 পিস মাছ ছিল ফ্রিজে, তো সেই মাছ ভাজি করে রাফিরা আনাসের খাওয়াবো, কারণ দুপুরবেলা ওদেরকে ভাত খাওয়ানো হয়নি। তো দেখেন আমার রান্না করা হয়ে গেছে, আর আমি রান্না শেষ করে ঘরে চলে আসলাম। এই তো রাইস কুকারে ভাত, আর এদিকে যে পালং শাকের তরকারি। তো রাফির আর আনাসের কিন্তু আমি রান্না করতে করতেই খাওয়াইয়ে নিয়েছি, মানে আনাসের খাওয়াইছি, রাফির খাওয়ানো হয়নি। রাফির খাওয়াবো তখন দেখি রাফির আব্বু বাড়ি আসলো আবার। তো যার কারণে ওরা দৌড়ে চলে গেল আবার ওদের আব্বুর কাছে। তো এই জন্য আর কি আমি আর রাফির এখনও খাওয়াইনি, তো ওরা ওখান থেকে এলে এই যে চলেও আসছে। তো যাই হোক, এখন আমি রাফির ভাত খাইয়ে দেব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও।
তো ইনশাল্লাহ শরীরটা একটু সুস্থ হয়ে মানে আমি সুস্থ হই, তারপরে আমার ধানগুলো শুকাক, তারপরে ইনশাল্লাহ চেষ্টা করব আবার সেই আগের মতন ভিডিও দেওয়ার। আমার আসলে ভালো ভিডিও দিলে আপনাদেরকে যেমন ভালো লাগে, আপনাদের যেরকম ভালো লাগে, আমারও কিন্তু মনটা অনেক ভালো লাগে যে না আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দেখে অনেকটা খুশি হচ্ছে। তো যেহেতু এখন একদিকে আমি শরীর অসুস্থ, তারপরে আরেকদিকে সংসারে রয়েছে ধান শুকানোর কাজ, তো সব কিছু মিলিয়ে আমি মানে পেরে দিচ্ছি নে, জানের উপর দিয়ে উঠে যাচ্ছে। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি সেই আগের মতন আবার ভিডিও দিব। তো যাই হোক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।